হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকল বন্ধুদেরকে এবং সমস্ত দেশবাসীদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে একটি দেশাত্মবোধক মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মা তুঝে সালাম। মুভিটি পরিচালনা করেছেন তিনু বর্মা। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেজর প্রদীপ সিং ওরফে সানি দেওয়াল, রেশমা ওরফে তাব্বু, লতিফ ওরফে সুফি। বাকি চরিত্রের মধ্যে রয়েছে সির ও আরও অনেকে। এটি একটি দেশাত্মবোধক মুভি যা 2002 সালে মুক্তি পায়, যা এবং সিনেমাটি প্রধানত ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং দেশের প্রতি ভালোবাসা, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের গল্প তুলে ধরা হয়। এই সিনেমায় অভিনয় করেছেন সানি দেওয়াল, তাব্বু, অর্দাস, ওয়ারসি এবং আরও অনেকে। এর কাহিনী একটি সন্ত্রাস দমনের অভিযান এবং ভারতের প্রতি একজন সেনা অফিসারের অগাধ প্রেম ও দায়িত্ববোধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সিনেমার কাহিনী শুরু হয় ভারত-পাকিস্তান সীমান্তের ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপ এবং অনুপ্রবেশের ঘটনা দিয়ে। সন্ত্রাসীদের নেতা লতিফ অভিনয়ে সুফি পাকিস্তানের মদতে ভারতীয় ভূখণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তার লক্ষ্য ভারতীয় সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর সাহসী অফিসার মেজর প্রদীপ সিং ওরফে সানি দেওয়াল সন্ত্রাস দমনের দায়িত্ব নেন। মেজর প্রদীপ একজন কঠোর, সাহসী এবং দেশপ্রেমিক সেনা অফিসার। তিনি বিশ্বাস করেন যে দেশের প্রতি ভালোবাসা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। তার চরিত্রের দৃঢ়তা এবং কর্তব্যপরায়ণতা স্পষ্টভাবে ফুটে ওঠে। সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য তিনি একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে তার সহযোগী হন রেশমা ওরফে তাব্বু, একজন সাহসী ও বুদ্ধিমতী নারী, যিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। গল্পটি আরও জটিল হয়ে ওঠে যখন লতিফ এবং তার দল ভারতের সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করে, কিন্তু মেজর প্রদীপ এবং তার টিম সন্ত্রাসীদের মোকাবিলায় দৃঢ় অবস্থান নেয়। বিভিন্ন অ্যাকশন দৃশ্য, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা এবং চমকপ্রদ কৌশলের মাধ্যমে তারা সন্ত্রাসীদের পরিকল্পনা ধ্বংস করে দেন। এই সিনেমাতে প্রধানত মেজর প্রদীপ সিং তার বিশেষ বাহিনী নিয়ে সীমান্তে মোতায়েন হয়। তার মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসীদের প্রতিরোধ করা এবং ষড়যন্ত্রকে নস্যাৎ করা। এই অভিযানে তার সঙ্গী হন রেশমা তাব্বু, যিনি একজন সাহসী ও চতুর নারী। রেশমা কেবল সহকারী নয়, বরং দেশের প্রতি তার অগাধ ভালোবাসার জন্য তিনিও সেনাবাহিনীতে যুক্ত হয়েছিলেন। প্রদীপ এবং রেশমার দল একাধিক সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেয়। প্রতিবারই তারা লতিফ এবং তার সন্ত্রাসী দলের নতুন পরিকল্পনার মুখোমুখি হয়, কিন্তু তাদের সাহস, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম প্রতিবারই সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে। অন্যদিকে লতিফ একজন দ্রুত সন্ত্রাসী নেতা, যিনি পাকিস্তানের সমর্থনে কাজ করেন। তার মূল লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীকে বিভ্রান্ত করে সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করা। লতিফ তার দলের মাধ্যমে সীমান্তের গ্রামগুলোকে আতঙ্কে ছড়ায় এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কিন্তু মেজর প্রদীপ সিং তার টিম তাকে বারবার প্রতিহত করে। লতিফ বুঝতে পারে যে মেজর প্রদীপ তার সবচেয়ে বড় বাধা, তাই তিনি মেজরকে ধ্বংস করার জন্য নতুন কৌশল গ্রহণ করেন। রেশমা শুধু একজন সাধারণত সহযোগী নয়, তার চরিত্রে নারীর সাহসিকতা এবং দায়িত্ববোধ স্পষ্ট। তিনি নিজেকে দেশের সেবায় উৎসর্গ করেছেন। বিভিন্ন অভিযানে তিনি মেজর প্রদীপকে সহায়তা করেন এবং কখনো কখনো নিজের জীবন বাজি রেখে শত্রুর পরিকল্পনা নষ্ট করেন। রেশমার ভূমিকা এই গল্পে নারীর শক্তি ও দেশের প্রতি তাদের অবদানকে তুলে ধরে। ক্লাইম্যাক্সে দেখা যায় লতিফ তার দল নিয়ে একটি বড় আক্রমণের পরিকল্পনা করে। তার লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা করা। মেজর প্রদীপ সিং তার দল নিয়ে ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য একটি চূড়ান্ত অভিযানে অংশ নেন। সীমান্তে ভয়াবহ লড়াই শুরু হয়। মেজর প্রদীপ এবং তার দল সন্ত্রাসীদের বিরুদ্ধে আপ্রাণ লড়াই করে। তাদের সাহসিকতা এবং বুদ্ধিমত্তার কারণে লতিফের পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। লতিফ ধরা পড়ে এবং তাদের দল ধ্বংস হয়ে যায়।